নমস্কার। আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর আমার সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আপনারা সবাই জানেন, প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন আমাদের মাননীয়া আতঙ্কে ভুগছেন। তিনি 2021-এ যেভাবে জিতেছিলেন, এবার আর সেই সুযোগ পাচ্ছেন না। ওনার যে পরিকল্পনা ছিল আইপ্যাক, আইপ্যাককে অর্ধেক রাজ্য সরকারি কর্মচারী সাজিয়ে আইপ্যাককে ঢুকিয়ে দেবে কাউন্টিং এ, এই সুযোগ আর এবার নির্বাচন কমিশনার দিতে রাজি নয়। তাই তৃণমূল কংগ্রেস আতঙ্কে ভুগছে। মানুষ মানুষের ভোটদান করে ফেলেছে। এখন মানুষ অপেক্ষা করছে, পশ্চিমবাংলার মানুষ, একটা সুষ্ঠু কাউন্টিং। সেই সুষ্ঠু কাউন্টিং এর জন্য নির্বাচন কমিশনার, আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যথার্থ ব্যবস্থা করেছে। আর এই ব্যবস্থাতেই তৃণমূল কংগ্রেসের গোসা। কল্যাণ ব্যানার্জি আবার চলে গেছেন সেই হাইকোর্টে। কি করতে? না, কাউন্টিং এ রাজ্য সরকারের কর্মচারীকে ঢোকাতে হবে। কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকবে কাউন্টিং এ? এই নিয়ে তিনি পৌঁছে গেছেন হাইকোর্টে। মানে কত বেশরম, কত নির্লজ্জ হলে মানুষের ট্যাক্স পেয়ারের টাকা এভাবে ধ্বংস করতে পারে একটা রাজ্য সরকার। মমতা ব্যানার্জি এর নিদর্শন। মানে কয়লা চুরি করবে মমতা ব্যানার্জির ভাইপো, কয়লা চুরি করবে মমতা ব্যানার্জির ওই কেষ্ট, পেয়ারে কেষ্ট, আর কেষ্টকে বার করতে আর মমতা ব্যানার্জির ভাইপোকে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কোটি কোটি টাকা খরচা করবে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ঠিক আবার ছাত্র খেলে ঘুরে আসবে। মানে কতবার ছাত্র খেলে এই সরকার ঠিক হবে? পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল কংগ্রেস নামটা শুনলে এখন ঘৃণায় থুতু পাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরে। এখনো ওনারা বুঝতে পারছে না যে মানুষ থুতু পাচ্ছে, কারণ এতদিন পশ্চিমবাংলার পুলিশ এদের ঢাল হয়েছিল। পশ্চিমবাংলার পুলিশের ভয়ে মানুষ ভীত সন্তুষ্ট হয়েছিল। আর যখন তাদের মানে পুলিশের একটা নিরপেক্ষ ভাব পশ্চিমবাংলার মানুষ অনুভূতি করতে পারছে, আজ খুলে তৃণমূল কংগ্রেসকে থুতু, তৃণমূল কংগ্রেসের মুখে থুতু দিচ্ছে। যদিও এই কাজটা শুরু করেছে আমাদের মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয়, বিজেপির মনোনীত প্রার্থী। ওই তৃণমূল কংগ্রেসের মুখে থুতু মেরেছে ভোটের আগেই সাহস করে। আর এটা ট্রেন্ড হয়ে গেছে এখন পশ্চিমবাংলায়। এখন তৃণমূল দেখলে থুতু মারছে মুখে। আর এরা কত কত বড় কান কাটায়। একটা কান কাটলে মানুষ রাস্তার একটা সাইড দিয়ে যায় যে আর একটা কান মানুষ দেখবে না, কিন্তু এদের দোকান কাটাতে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। নির্লজ্জ, বেহায়া। বারবার একের পর এক কোর্টে যাচ্ছে, থাপ্পড় খেয়ে আসছে। শুভেন্দু অধিকারীকে পারমিশন দেওয়া যাবে না, প্রচার করতে দেওয়া যাবে না, শুভেন্দু অধিকারের কোনো অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। কোর্টে যাচ্ছে, রাজ্য সরকারের টাকা খরচা, পশ্চিমবাংলার মানুষের, সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকা খরচা, কোটি কোটি টাকা খরচা। বালু, চাল চুরি করলো, তাকে বাঁচাতে মানুষের ট্যাক্স পেয়ারের টাকা। মানে চাকরি চুরি হয়ে গেল, 26,000 চাকরি চুরি হয়ে গেল। এই চাকরি চোরদের বাঁচাতে রাজ্য সরকারের কোষাগারের টাকা খরচা। মানে প্রতিনিয়ত রাজ্য সরকারকে কাঙ্গাল করে দিল এই মমতা ব্যানার্জি। তাই বাইরের লোকেরা এখন বলে যে বাঙ্গাল, বাঙ্গাল তো কাঙ্গাল। কেন বলে বাঙ্গাল কাঙ্গাল? এই ধরনের একটা রাজ্য সরকার যখন, অবৈধ রাজ্য সরকার, যে রাজ্য সরকারটা 2021-এ হেরে গিয়েছে,
সম্পূর্ণ টাকার বলে, টাকার জোরে, এবং মস্তান গুন্ডা পুলিশ এবং আইপ্যাককে রাজ্যের রাজ্য কর্মচারী রূপে এই কাউন্টিং এ ঢুকিয়ে দিয়ে তারপর এই চুরিটা করে, মানে একটা অবৈধ সরকার 5 বছর চালিয়েছে, একটা অবৈধ সরকারের রেজাল্ট যা আসার, ইনফ্যাক্ট যা আসার তাই এসেছে, তাই পশ্চিমবাংলার মানুষ আজকে কাঙ্গালের পথে। একটা অবৈধ সরকারকে ভরসা করে কোনো শিল্পপতি আসেনি 5 বছরে। একটা অবৈধ সরকারকে ভরসা করে একটা শিল্পপতি তো দূরে থাক, একটা ছোট্ট কারখানাও আসেনি। একটা মানুষ বাড়ি বানাতে গেলে এই অবৈধ সরকার, এই অবৈধ সরকারকে যারা জিতিয়েছে ছাপ্পা মেরে, কাউন্টিং এ চুরি করে, তারা সেন্টিগ্রেড বানিয়েছে, তাদের সেন্টিগ্রেড ভাতা দিয়ে এই রাজ্যে চলতে হয়। একটা বাড়ি বানাতে গেলে এই সেন্টিগ্রেডদের কাছ থেকে ইট নিতে হবে, পাথর নিতে হবে, সিমেন্ট নিতে হবে, তবেই হবে। এবার 2026-এ যখন মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, এই অবৈধ সরকারের পতন নিশ্চিত বুঝে কান্দাকাটি শুরু করেছে। বলছে তারপর এ থেকে জেট অব্দি এরা কেলেঙ্কারিতে যুক্ত। তারপরে কি করে আশা করে যে আমাদেরকে পাবলিক ভোট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে, কিছু দুদল গায়ে ভোট দিবে, এদের কোনো রাজনৈতিক দিশা নেই, দিশাহীন কিছু আছে, আমি মানতে রাজি আছি। কি মুসলমানদের মধ্যে একটা পার্সেন্টেজ, মোস্ট অফ দ্য পার্সেন্টেজ, বেশি পার্সেন্টেই আছে যাদের রাজনৈতিক দিশা নেই। তারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, এরা হচ্ছে দেশ বিরোধী শক্তির সঙ্গে কম্প্রোমাইজ করার মতো কিছু মুসলিম সম্প্রদায় আছে। আর কিছু সংখ্যক যারা রাষ্ট্রবাদী আছে, যারা মনে করে যে ভারত আমার জন্মভূমি, ভারতে জন্ম নিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আমি ভারতের মাটিতে পড়ি, এই ভারতের মাটিতে আমি শ্রদ্ধা করি, 5 টাইম আমি আমার মাথা ঠাকাই এই ভারতের মাটিতে। সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলমানরা কখনোই তৃণমূল কংগ্রেসের মতো একটা অবৈধ শক্তিকে ভোট দিতে পারে না, যে শক্তি ভারত বিরোধী, যে শক্তি ভারতবর্ষের ক্ষতি করতে যাচ্ছে, প্রতিনিয়ত ভারতবর্ষের ক্ষতি করছে। ভারতের কেন্দ্রীয় সরকারের যে ভারতবর্ষের ফৌজদের উপর উঙ্গুলি উঠাচ্ছে, ভারতের সিআরপিএফ কে মানে উল্টা সিধা দেখে দিচ্ছে, এই ধরনের একটা অবৈধ মানে পলিটিক্যাল পার্টি এর লাইসেন্স ক্যান্সেল করা উচিত। আর এই ঠাটিয়ে থাপ্পড় মারা উচিত ইসেকে, ওই যে কল্যাণ ব্যানার্জি, এ খাবে, ঠাটিয়ে থাপ্পড় খাওয়ার টাইম এসে গেছে। 4 তারিখের পরে এদের চেহারা দেখা যাবে না 3 মাস অব্দি। এদেরকে রাস্তায় যেখানে মানুষ পাবে সেখানে পিটাবে। এরা কোন সত্যি মুখে বলছি। গেল, এরা কোন মুখে যাচ্ছে হাইকোর্টে যে আমাদের রাজ্য সরকারেরই কর্মচারী ওখানে নিতে হবে, সুপারভাইজারে নিয়োগ করতে হবে। আরে রাজ্য সরকার আরে তো বেসরমেরা, রাজ্য সরকার তো আইপিএস দিয়ে সম্পূর্ণ চলায়, বেসরমেরা, ওরা লজ্জাহীন, আচ্ছা আমার মনে হচ্ছে লজ্জাহীন এটা, এরা। আমার মনে হচ্ছে এটা মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে বললো না, একটা পোস্ট করলো উনি, যে উনি বলছিল যে কি কম্পিউটারে যখন আপডেট করবে তখন নাম্বার এদিক করে দিবে। তার মানে এই খেলটা খেলতে পারছে না উনারা, এই জন্যই কি চাচ্ছে যে আমি আমার রাজ্য সরকার আমি ঢুকালে এই খেলটা আমি ভালোভাবে খেলে নেবো, যার জন্যই চাচ্ছে নাকি? আরে 21-এ খেলেছে, এই খেলাটা 21-এ খেলছে। ভবানীপুরে এসে নন্দীগ্রামে, নন্দীগ্রামে ডিএমকে দিয়ে, বলছি 1 মিনিট, নন্দীগ্রামে কি করেছিল, নন্দীগ্রামে ডিএমকে দিয়ে মমতা ব্যানার্জি পাস করেছে বলে দিল, অথচ তখনও 3টা ইভিএম মেশিন গন্তি বাকি ছিল। তাহলে বোঝাই যায় এরা কি ধরনের খেলটা খেলে। এরা, আমি কেন বলি এটা একটা অবৈধ সরকার, 5 বছর অবৈধভাবে চালাইছে। তার আগেরটা আমি বলছি না, তার আগেরটা যাক যেভাবে হোক জিতছে,
জোর জবরদস্তি হলেও জিতছে, কিন্তু কমসে কম কাউন্টিং এ তো চুরি করে নাই। এখানে 3 রকম রিগিং চালাইছে এই 2021-এ, তারপর ক্ষমতা আসছে। 2024-এ এই রিগিং এর মাত্রাটা আরো বাড়ায় দিছে, রিগিং এর মাত্রা আরো বাড়ায় দিছে। এইভাবে এরা এই 21 আর 24-এর জিতটা জিতেছে। মানুষের, জনমানুষের প্রতি যে ভোটার অধিকারের রায়, যেটা জনমানুষের মতদানের রায়, এটা প্রতিফলিত হয় নাই। এবছর হতে চলেছে, আমার বিশ্বাস নির্বাচন কমিশনার লক্ষ্য রেখেছে এবছর হতে চলেছে। এটাই তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ।